2 দিন আগে আমার বর আমারে কত ভালোবাসা আমার জন্য চিকেন তান্দুরি আর চিকেন টেংরি কাবাব নিয়ে আইছিল এক বড় রেস্টুরেন্ট দিয়া। তার দাম শুন না আর তারে ফেলাইতে ইচ্ছা করলো না, কোনো রকমে জল দিয়া গিলা তারে উদ্ধার করছি। শুধু বড়রে কইছি এর থেকে 100 গুণ ভালো চিকেন তান্দুরি আমি ঘরেই বানাইতে পারি। বড় তাতে সম্মতিই দিল। আজকে তাই একটু চিকেন তান্দুরি বানাচ্ছি। নমস্কার, রোজকের গিন্নির সাথে একটি নতুন মিনি ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। বাজারে গিয়ে একটা ছোট্ট মুরগি চোখে পড়তে মনে হলো যে না, আজকে একটু চিকেন তান্দুরিই খাই। লাস্ট দিন যা চিকেন তান্দুরি খেয়েছি তাতে মনে হয় আমি চিকেন তান্দুরির টেস্টটাই ভুলে গেছি। তো আজকে এই চিকেনটাকে নিয়ে এসেছি, আজকে এটাকে গোটাকেই রান্না করব। এই মুরগিটার ওজন ওই 620 গ্রাম মতন হয়েছে। দাম নিয়েছে 120 টাকা। 120, এটাই বললাম যে সস্তায় পুষ্টিকর। আমি সেদিনকে 2 পিস চিকেন খেয়েছি 300 টাকায়, আর আজকে আমি গোটা চিকেনটা খাবো 120 টাকায়। চলুন এটাকে আগে একটু ম্যারিনেট করে নিই ভালো করে। নুন, গোলমরিচ আর সর্ষের তেল আর একটু লেবুর রস দিয়ে এটাকে 15-20 মিনিট একটু ম্যারিনেট করে রেখে দেবো। ততক্ষণে আমি বাকি মশলাটা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 10-12 কোয়া রসুন, একটু আদা আর 4টে কাঁচা লঙ্কা। একটু ঝালটা কম দিচ্ছি ছেলে খাবে বলে, না হলে আর একটু ঝাল দিতাম, ভালোই লাগে একটু ঝাল ঝাল করে খেতে। আর এখন এখানে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি 1 চামচ মতন, আর 1 চামচ ঘি দিয়ে এখানে আমি একটু ছাতুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না ছাতুর থেকে একটু সুগন্ধ না বেরোচ্ছে ততক্ষণ অবধি এটাকে ভেজে নেব। এটা আমাদের চিকেনটাকে ম্যারিনেট করার সময় লাগবে। এটা দিলে পরে চিকেনের যে মশলাটার বাইন্ডিংটা সেটা খুব ভালো আসে, তার জন্যই এটা দেওয়া। এখন চলুন মেন পার্টে যাওয়া যাক। আমি এখানে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু দিয়ে দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের সাথে লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন ওই যে ছাতুটাকে ভুনা করে রেখেছিলাম সেটাকেই এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দানা এর মধ্যে না থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ উঁচু উঁচু দই। দইটাকেও এবার ভালো করে তেলের সাথে ফেটিয়ে একদম মিক্সড করে নেব সুন্দরভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তান্দুরি মশলা। এটা এভারেস্টের, আমি এটাই ইউজ করি। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটুখানি আমার স্পেশাল মশলা। আর এখন আমি দিচ্ছি মেয়োনিজ। আপনাদের কাছে যে কোনো মেয়োনিজ থাকলেই এটা দিতে পারেন। আমার কাছে এই তন্দুরি মেয়োটা ছিল, তাই আমি এই তন্দুরি মেয়োটাই দিয়েছি। না হলে ভেজ মেয়ো যেটা থাকে সেটাও আমি দিয়ে থাকি। ওটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ ওই যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেই পেস্টটাই এখানে ভালোভাবে মিশিয়ে নিলাম। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, গরম মশলা আর চাট মশলা, হলুদ। আর তেলটা একটু কম দিয়ে ফেলেছি বলে তাই আর একটু তেল আমি এর মধ্যে দিলাম। এখানে নুনটা খুব সামান্যই দিয়েছি, কারণ চিকেনে আমি একদম পরিমাণ মতন নুন মাখিয়ে দিয়েছি। এখন এখানে মশলার জন্য যতটুকুনি নুনের প্রয়োজন ততটুকুনিই দিলাম। এবার চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে ম্যারিনেট করে রাখবো। চিকেনটাকে আপনারা যতক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে তত এর টেস্ট বাড়বে। যদি ওভারনাইট রাখা যায় তাহলে টেস্ট আরও খোলে, কিন্তু আমার হাতে আজকে সময় নেই। এখন প্রায় ওই 1টা-1.5টা মতন বাজে। এখন আমি ম্যারিনেট করে রাখছি, আর রাত্রে রান্না করতে করতে ওই 10টা নাগাদ বসাবো। 10টা নাগাদ বসালে 11টার মধ্যে প্রায় হয়ে যাবে। 40 মিনিট থেকে 1 ঘন্টা তো টাইম লাগেই একটুখানি। এটা ধীরে ধীরে যেহেতু হয় সেহেতু একটু তো টাইম দিতেই হবে, না হলে তন্দুরিটা কিন্তু কুক করতে খুব একটা ঝামেলার নয়। ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যায়। এই যে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এই র্যাপিং পেপারটা দিয়ে খুব ভালো করে এয়ার টাইট করে দিলাম, যাতে কোনো রকম এয়ার এর ভেতরে না ঢুকতে পারে। এবার এটাকে ফ্রিজে রেখে দেব। চলুন তাহলে এটা ম্যারিনেট হোক, তারপরে আসছি। প্রায় 7-8 ঘন্টা পর আমি চিকেনটাকে ফ্রিজ থেকে বের করলাম। বেশ ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার এটাকে একটু নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম বের করে আরও আধ ঘন্টা আগেই। একটু নর্মাল হওয়ার পরে এখন এটাকে রান্না করব। চলুন তাহলে শুরু করা যাক।
একটা প্যান ভালোভাবে গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল আর একটু বাটার। এই বাটারটা দিলে পরে এটার টেস্টটা খুব ভালো হয়। এই বাটার আর মেয়োনিজেও এত ভালো টেস্ট আসে, যেমন এটাকে সফট করে তেমন টেস্ট হয়, তেমন জুসি হয় এই মেয়োনিজটা দেওয়াতে। এটা আমি আগে দিতাম না জানেন তো, কিন্তু দেখলাম কীরকম একটা ছিবড়া ছিবড়া লাগতো খেতে গেলে, কিন্তু এই মেয়োনিজটা দেওয়ার পর থেকে দেখি কি সুন্দর ব্যাপারটা, একদম জুসি ব্যাপার থাকে, খুব সফটও হয়। এই যে দেখুন, আমি মশলাটা কিছুটা রেখে দিয়েছি, মাংসের গায়ে যতটা মাখানো ছিল ততটা শুদ্ধই আমি এখানে প্যানে দিয়েছি। একটু চিকেনটা হয়ে যাবে, তারপর আমি ওই বাকি মশলাটা দেব। ভালোভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে করে নর্মাল টু মিডিয়াম হিটে রেখে ভালো করে উল্টে পাল্টে পুরো রান্নাটা করে নিতে হবে। আর তো এটার মধ্যে বিশেষ কিছু নেই, ম্যারিনেশনটাই যা থাকে, তারপরে একটু উল্টে পাল্টে করে করে ভেজে নিলেই হয়ে যায়, সেটা তো আগেই বললাম। এই দেখুন প্রায় আমার হয়ে এসছে, কি দারুণ লাগছে না দেখতে। দুটো সাইডই আমি একটু উল্টে পাল্টে ভালোভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এই যে প্রায় চিকেনটা হয়ে এসছে, এখন যে মশলাটা বাকিটা ছিল সেটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালোভাবে কুক হতে দেব, যাতে চিকেনের গায়ে খুব সুন্দরভাবে মশলাটা লেগে থাকে, তাতে খেতেও আরও বেশি ভালো লাগবে, না হলে কীরকম একটা শুকনো শুকনো লাগে। এই দেখুন আমার চিকেন তন্দুরি কমপ্লিট। কি দারুণ লাগছে না? একটু কাঁচা লঙ্কা, লেবুর রস, কাঁচা পেঁয়াজ, শসা আর একটু নিতে হবে কাসুন্দি, উফ জাস্ট জমে যাবে। আপনারা তাহলে দেখেন, আর আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সাইরা লই। এমন জিনিস মুখের সামনে বেশিক্ষণ ধরে রাখা যায় না বাপু। তাহলে আর কি, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য তাহলে টাটা।